কেন আজকে ছাত্র উপদেষ্টা তারা কেন আমাদের জন্য আমাদের হয়ে কেন কথা বলতেছে না? একটা যৌক্তিক আন্দোলনে কেন তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না? 24-এর পরে আমরা তো এটা আশা করব না যে কোনো ছাত্র উপদেষ্টা আমাদের ছাত্রদের জন্য কেন কথা বলবে না, যে আমরা যৌক্তিক সময়ের জন্য হচ্ছে রাজপথে আমরা অবস্থান করছি। তো গতকাল আমরা যখন শাহবাগ ব্লকের জন্য আমরা আসলাম, তো মাঝপথে আমাদেরকে পুলিশ আটকে দেয়। এখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে যে আপনারা তো হচ্ছে ছাত্র উপদেষ্টা আছে, আপনাদের ছাত্র উপদেষ্টা 2 জন, আমরা তো শুধুমাত্র একজন কর্মচারী, তো ওনারা যা মানে অর্ডার করবেন আমরা তা মানতে বাধ্য, তো আপনাদের ছাত্র উপদেষ্টা কেন আপনাদের কথা শুনছে না? আসলে এটা আসলেই ব্যথিত যে আমাদের ছাত্র উপদেষ্টারা আমাদের হয়ে কেন কথা বলতেছে না। আর এতদিন ধরে আমার ভাইরা যে আজকে 90 ঘন্টা অনুসরণ করতেছে, কিন্তু আমাদের কোনো ছাত্র উপদেষ্টাই আমাদের পাশে নাই। 24-এর পরে আমরা তো এটা আশা করব না যে কোনো ছাত্র উপদেষ্টা আমাদের ছাত্রদের জন্য কেন কথা বলবে না। আমরা আপনাদের মাধ্যমে হচ্ছে ছাত্র উপদেষ্টাদের জিজ্ঞেস করতে চাই, তারা কেন আজকে ছাত্র উপদেষ্টা তারা কেন আমাদের জন্য আমাদের হয়ে কেন কথা বলতেছে না? একটা যৌক্তিক আন্দোলনে কেন তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না? ধন্যবাদ। তাছাড়া ছাত্র উপদেষ্টা ওনারা সরকারের পক্ষে আছেন, আমাদেরকে আজকে ছাত্র উপদেষ্টা হয়ে আমরা যারা ছাত্র ওনারা আমাদেরকে কেন চিনতেছেন না? ওনাদের কি মানে কোনো স্বার্থ আছে? কোন স্বার্থের বলে তারা আজকে আমাদেরকেই চেনে না? তাহলে আমরা এই 24-এর সরকার মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি থেকে কি আশা করব? আমরা 47 ব্যাচে কি প্রথম হচ্ছে বৈষম্যের শিকার, এই আর কি। আসলে এই যে ফ্যাসিস্টের মতো আচরণ করে, আসলে একটা কথা আছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদের দেশের চিরাচরিত রূপ এটা, যে প্রথম দিকে দেখি আমরা সবাই হচ্ছে ভালো, সবাই হচ্ছে একদম মানে দয়াময়ী। তো এই সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে যেই আবু সাইদ, যে সেও তো যদি বেঁচে থাকতো সেও নিশ্চয়ই বিসিএস পরীক্ষা দিত, তার ফুল ফ্যামিলিরই হচ্ছে স্বপ্ন ছিল সে একজন বিসিএস ক্যাডার হবে। তো মানে যদি আমরা দেখি সেই বিসিএস কেন্দ্রিকই ছিল, শুরুটা কিন্তু সেই বিসিএস থেকেই ছিল যে কোটা প্রথা নিপাত যাক, কোটা প্রথা নিপাত যাক। তারপর হচ্ছে এই কোটা প্রথা অবসান হলেও কিন্তু আমরা কিন্তু এর থেকে আমরা বেরোতে পারিনি। তো এই 24 পার হলো, আমরা ভেবেছি যে 24 চলে গেছে, কিন্তু আসলে আমরা দেখতেছি যে আমরা ভাবলাম যে সরকার আমাদের জন্য কল্যাণমূলক হবে, কিন্তু আসলে আলটিমেটলি ওইটাই হলো যে যে যায় লঙ্কায় সেই হচ্ছে রাবণ। এখন আমরা হচ্ছে তাছাড়া যদি উপদেষ্টা, বিশেষ করে ছাত্র উপদেষ্টা যে 2 জন ছিলেন, তারা যদি আজকে উপদেষ্টা না হতেন, আমরা যদি তাদেরকে উপদেষ্টা না বানাতাম, তারাও নিশ্চয়ই আমাদের মতো আজকে 47-এর পরীক্ষার্থী হতেন।